অন্নপূর্ণার টাকা না পেলেও চিন্তা নেই, টাকা পাবেনি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী। সিএএ তে আবেদনকারী থেকে ট্রাইব্যুনাল মামলাকারী এদের ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি। অন্নপূর্ণা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা নিয়ে কাদের আশ্বস্ত করলেন তিনি? আপনিও কি টাকা পাননি? কি ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী? জেনে নিন ভিডিওর মাধ্যমে। অন্নপূর্ণা যোজনার টাকা এখনো বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে না পৌঁছানোয় রাজ্যের বিভিন্ন প্রান্তে উদ্বেগ তৈরি হয়েছে। অনেক আবেদনকারী প্রশ্ন তুলেছেন, তাদের আবেদন গৃহীত হলেও কেন এখনো টাকা মেলেনি। এই পরিস্থিতিতে ফের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কোনো যোগ্য উপভোক্তাকে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। প্রশাসনিক ও কারিগরি সমস্যার কারণে কিছু ক্ষেত্রে দেরি হলেও ধাপে ধাপে প্রত্যেক যোগ্য আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে দাবি করেছেন তিনি। পূর্ব মেদিনীপুরের মেচেদায় একটি সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র 2 মাস। এই অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষিত একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে। অন্নপূর্ণা যোজনা তার মধ্যে অন্যতম। এত বড় একটি প্রকল্প একসঙ্গে বাস্তবায়নের ক্ষেত্রে কিছু প্রশাসনিক জটিলতা তৈরি হওয়া স্বাভাবিক বলেই মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পুরোপুরি কার্যকর করতেও দীর্ঘ সময় লেগেছিল। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি দাবি করেন, অন্নপূর্ণা যোজনাও দ্রুত পূর্ণ গতিতে চালু হবে। বর্তমানে উপভোক্তাদের তথ্য যাচাই, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে তথ্যের মিল এবং বিভিন্ন নথি পরীক্ষা করার কাজ চলছে। সেই কারণে কিছু মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছতে দেরি হচ্ছে। তিনি আরও জানান, যাদের অ্যাকাউন্টে এখনো অর্থ জমা পড়েনি তাদের জন্য উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করা হয়েছে। কোথাও ব্যাংক সংক্রান্ত সমস্যা, কোথাও তথ্যগত ভুল বা প্রযুক্তিগত ত্রুটির কারণে টাকা আটকে রয়েছে। প্রশাসন দ্রুত সেই সমস্যাগুলি চিহ্নিত করে সমাধানের কাজ করছে। সমস্যা মিটলেই বকেয়া অর্থ উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি বলেন, সাধারণ নিয়ম অনুযায়ী কোনো বিদেশি নাগরিক এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। তবে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সরকার বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে ভারতে এসেছেন এবং নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর অধীনে আবেদন করেছেন, তাদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্নপূর্ণা যোজনার সামাজিক ভাতা বন্ধ করা হবে না। শুধু তাই নয়, যাদের নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে তাদের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ট্রাইব্যুনাল চূড়ান্তভাবে কাউকে অযোগ্য ঘোষণা না করা পর্যন্ত তাদের ভাতা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার বক্তব্য, তবুও এদের ভাতা চালু রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি, যা এই বিতর্কিত বিষয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেছে। এদিন আগের সরকারের একটি প্রকল্প নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তার দাবি, মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার উদ্দেশ্যে চালু হওয়া ভাতা প্রকল্পে বিপুল সংখ্যক অনিয়ম ধরা পড়েছে।